বাংলাদেশ বিমানের একজন নারী ক্রু রুদাবা। ফ্লাইট শেষে ফিরছেন তিনি, কিন্তু বিপত্তি বাধে চেকিংয়ের সময়। সন্দেহ হলে তাকে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। নিজেকে বাঁচাতে আগেই সাথে আনা সোনা টিস্যু মরিয়ে ফেলে দেন রুদাবা। বিমানবন্দরে যা সহজেই চোখে পড়ে। ম্যাডাম ভিডিও আছে, আমি অস্বীকার করলে ভিডিও প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও ভিডিও আছে জেনে স্বীকার করেন অপরাধ। মর্জিনা আক্তার এলিন, বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ডেস বা এফএসএস। তার নিজের লেখা একটি বিবৃতি বলছে, তিনি এবছরের ৯ জানুয়ারি বাংলাদেশ বিমানের BG236 জেদ্দা সিলেট ঢাকা ফ্লাইটে দায়িত্ব পালন শেষে ঢাকায় নামেন। সেখানে গ্রিন চ্যানেল এলাকায় তাকে তল্লাশির পর ১১৬ গ্রামের একটি সোনার চুরি পায় কাস্টমস। কাস্টমসের নথি বলছে এই সোনার পক্ষে কোনো রসিদ দেখাতে পারেনি এলিন। ল্যাবে পরীক্ষা করা সম্ভব না হলেও মিরপুরের নিউ ইসলাম জুয়েলার্স থেকে কোষ্টি পাথর ও অ্যাসিড দিয়ে পরীক্ষা করে দেখা গেছে এটি ২৪ ক্যারেটের সোনা। মে মাসের ১২ তারিখ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG340 সৌদি আরবের রিয়াদ থেকে যাত্রা শুরু করে বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই ফ্লাইটের ক্রু হোসনে আরার কাছ থেকে ৩টি চুরির মতো র গোল্ড উদ্ধার করে কাস্টমস, যার কোনো রসিদ ছিল না। ৪জন মহিলা কেবিন ক্রু বর্তমানে স্বর্ণ পাচারের দায়ে বিচারের মুখোমুখি আছেন, সাসপেন্ডেড আছেন, যেটা বিমানের ইতিহাসে কখনো এরকম আকার ধারণ করে। গত বছরের ৩০ ডিসেম্বর ১ লিটার অ্যাবসোলিউট ভদকা জব্দ করে নারী ক্রু নুসরাত জাহানের কাছ থেকে। একই দিনে আরেক ক্রু আব্দুল্লাহ আল আবু বকরের কাছ থেকে ২ বোতল মদ উদ্ধার করা হয়। নথি, তথ্য আর ভিডিওর ভিত্তিতে আমরা কয়েকজনের ঘটনা বর্ণনা করলাম। বাস্তবে সোনা আর মাদক চোরাচালানে বাংলাদেশ বিমানের ক্রুদের যুক্ত হওয়া অনেকটা ওপেন সিক্রেট হয়ে গেছে।